মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। মাঝি কবিতাটিতে একটি শিশুর সরল মনের ইচ্ছার কথা প্রকাশ পেয়েছে। শিশুর বাড়ির কাছেই রয়েছে একটি নদী। সেই নদীর ওপারে সারি সারি করে নৌকার বাঁধা থাকে বাঁশের খোঁটায়। কৃষকেরা লাঙল কাঁধে করে নদী পার হয়ে যান। জেলে নদীতে জাল ফেলে মাছ ধরেন। রাখাল ছেলে গরু মহিষ সাঁতরে নিয়ে নদীর ওপারে যায়। এসব দেখে শিশুটির ইচ্ছে করে নদীর ওই পারে যেতে। তার ইচ্ছা হয় সে যখন বড় হবে তখন সে এই খেয়াঘাটের একজন মাঝি হবে, কেননা তাহলেই সে অন্য পারে যেতে পারবে। নদীর ওপর পারের প্রকৃতি তার মানে কৌতূহল জায়গায় সে শুনেছে নদীর এক ধারে একটি জলার মতো আছে। সেখানে বর্ষার শেষে চকাচকির সমাগম ঘটে। পাশেই সরবনে বাসা বেঁধেছে মানিকজোড় পাখি। রয়েছে কাদাকোটা পাখির পায়ের চিহ্ন। শিশুটি ছাদে দাঁড়িয়ে প্রায় তন্ময় হয়ে সেখানকার কাশবনের জোছনা দেখে। সে মনে মনে ভাবে, যখন সে খেয়াঘাটে মাঝি হবে, নদীর ঘাটে থাকা স্নানরত শিশুরা তাকে অবাক হয়ে দেখবে। সন্ধ্যা হলে সে ঘরে ফিরে আসবে ধাঁধার মতো বিদেশে। সে কাজ করতে যাবে না। মায়ের কাছে শিশুটি আবেদন জানায় সে বড় হয়ে খেয়াঘাটের মাঝি হবে। তারপর দেওয়া আছে কবিতাটি তোমার নিজের ভাষা না, তোমার কোনো মিল খুঁজে পাও কিনা। মাঝি কবিতার সঙ্গে আমার জীবনের মিল হলো, ছোটবেলায় আমি একজন ফেরিওয়ালা হতে চাইতাম। ফেরিওয়ালা বিচিত্র ধরনের জিনিস বিক্রি করেন, যা দেখে আমার মনে হতো তাদের কোনো আশ্চর্য ক্ষমতা আছে। ফেরিওয়ালা হতে পারলে আমারও তা থাকবে। এ ধরনের বিচিত্র ইচ্ছার পাশাপাশি মাঝি কবিতায় যে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দেওয়া হয়েছে, আমাদের বাড়ির পরিবেশের সঙ্গে তার মিল রয়েছে। আমাদের বাড়ি থেকেই দূরে রয়েছে নদী। মাঝি কবিতায় যে সকল পেশার মানুষের কথা বলা হয়েছে তারা সবাই আমার চারপাশেও রয়েছেন। চাষি, রাখাল, জেলে সবাই আছেন এখানে। নদীর পাড়ে কাশবন, পাখির আনাগোনা আর ছেলে মেয়েদের নদীর পানিতে ঝাঁপ দেওয়া আমার খুবই পরিচিত একটি দৃশ্য। চারপাশ ও লিখিত বিষয়গুলোতে আমি মিল খুঁজে পেয়েছি। মিল শব্দ: খেলে গেলে, জেলে ঠেলে, তেলে পেলে ফেলে, খেয়ে গে চে মে নে ছে যে, কর চর জর পর ভর সর সর, যত কত ক্ষত শত মত তত নত গত, কখন যখন এখন মাখন, কার চার বার বারবার, ভার মার সার, বাঁধার সাধার দাদার ধাঁধার, কাল খাল চাল ডাল তাল পাল, আশ কাশ ঘাস ঠাস ফাঁস, কলা গলা ডলা তলা, চিন জিন ধিন পিন নিন, আসে কাশে ঘাসে তাসে দাসে নাসে।